হ্যালো এভরিওয়ান, আজ আমাদের হচ্ছে লেকচার 15। মানে আমরা এখন নেক্সট যে ক্যাটাগরি সেখানে চলে যাব, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ ইউজ করে ইন্টিগ্রেশন করা। তোমরা যদি ইন্টিগ্রেশন করার আগে পার্শিয়াল ফ্র্যাকশন একটু উইক থেকে থাকো, তাহলে হচ্ছে আমার একটা প্লেলিস্ট করা আছে, সেটা হচ্ছে এই কিউআর কোড যেটা আমি দিয়ে রাখছি, এখানে স্ক্যান করলে এখানে চলে যেতে পারবা। সেখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশনের 5-7 থেকে বা 6টা ভিডিও আছে, সবগুলো দেখে নিও। তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন যে কোনো রকমেরই পার্শিয়াল ফ্র্যাকশন আসুক, তোমরা করতে পারবা। আংশিক ভগ্নাংশ না করে পরে ইন্টিগ্রাল করা যায় না, ঠিক আছে? সো তারপরও আমি এখানে কিছু শর্টকাট ট্রিক্স হিসাবে দেখাবো, কারণ নিচে সেটা আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, এই অঙ্কটা নাও, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু। আমরা নর্মালি জানি এই কোয়েশ্চেন টাইপের যদি হয়, তাহলে এই কোয়েশ্চেনগুলোর যে পার্শিয়াল ফ্র্যাকশন করে অ্যান্সার হবে, সেটা আসবে এ ডিভাইডেড বাই এক্স মাইনাসের ওয়ান প্লাসের বি ডিভাইডেড বাই এক্স প্লাসের টু। জেনারেল প্যাটার্নে এই অ্যান্সারটা আসবে এরকম। বাট এ আর বি জানলে অঙ্ক শেষ। তো এ আর বিটা আমরা থামস ল ইউজ করে আমরা তাড়াতাড়ি করতে পারবো। একটাতে এক্স মাইনাস ওয়ান আসবে, একটার নিচে আসবে এক্স প্লাসের টু। যখন এক্স মাইনাসের ওয়ান আসলো, তাহলে এক্স মাইনাসের ওয়ানকে জিরো সেট করলে এক্সের ভ্যালু কত? ওয়ান। তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে, সেখান থেকে এক্স মাইনাসের ওয়ান টার্মটা কেটে দাও, বাকি যত টোক আছে সেটাতে এক্সের ভ্যালু ওয়ান বসাও। তো ফর এক্স ইকোয়ালস টু ওয়ান কী থাকে? এক্স বাই এক্স প্লাস টু। সো এক্স বাই এক্স প্লাস টু হলে ওয়ান বাই ওয়ান প্লাস টু 3, তাহলে এর ভ্যালু ওয়ান বাই 3 হবে। এক্স প্লাস টু এর জন্য সেম, এক্স প্লাস টু জিরো হলে এক্সের ভ্যালু কত হয়? মাইনাস এ টু। তাহলে এক্স প্লাসের টু ছাড়া আর যত কিছু আছে সেটা দেখো। তো এক্স প্লাসের টু ছাড়া টার্মটা ছাড়া আর কি আছে? এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখো এক্স বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাসের টু ডিভাইডেড বাই মাইনাসের টু মাইনাসের ওয়ান, তাহলে মাইনাসের টু বাই মাইনাসের থ্রি, তাহলে প্লাসের টু থার্ড। দেন এই টু থার্ড যেহেতু উপরে ফ্র্যাকশন, তাহলে থ্রিটা এখানে নিচে গুণাকারে সামনে আসবে, এই থ্রিও এখানে গুণাকারে সামনে আসবে, দেন এটা আসবে অ্যান্সার। তাহলে এটাকে আমরা চাইলে এরকম করে লিখতে পারি। তাহলে এরকম তিনটা হলে কি হবে? তো আমরা জানি তিনটা হলে একটা আসবে এ ডিভাইডেড বাই এক্স, তারপর আসবে বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা আসবে অ্যান্সার। এখন এবিসি ফাইন্ড আউট করা লাগবে। তাহলে এখানেও সেম অ্যাপ্রোচ। যখন এক্স নিছি, এক্সকে আমরা সেট করছি জিরো, তাহলে এক্স ইকোয়ালস টু জিরো, মানে এক্সের ডিরেক্টলি ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে এক্স কেটে দিলাম, বাকি সব এক্সের জায়গায় জিরো বসাই দিলাম। বসায়া যা পাইছি, মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই মাইনাসের ওয়ান ইন্টু মাইনাসের টু, দ্যাট মিনস প্লাসের টু, তাহলে মাইনাসের ওয়ান বাই প্লাসের টু থাকলো। এটা হচ্ছে এর ভ্যালু। সেম এবার এইখানে আসলাম, এক্স মাইনাস ওয়ানকে জিরো সেট করলাম, দেন এক্সের ভ্যালু ওয়ান, তাহলে এই টার্মটাকে কেটে দিলাম, বাকি সব জায়গায় ওয়ান বসাইলে এই অ্যান্সারটা আসবে। এক্স মাইনাস টু ইকোয়ালস টু যদি জিরো ধরি, তাহলে এক্সের ভ্যালু হবে টু, তাহলে এই টার্মটাকে কেটে দিলাম, বাকি সব জায়গায় যদি এক্সের ভ্যালু আমরা টু বসাই দিই, দেন হচ্ছে আমাদের 3/2 আসবে। তাহলে হচ্ছে আমরা একটা অ্যান্সার পাই ফেললাম। আশা করি ক্লিয়ার। এবার রিপিটেড রুট হলে হচ্ছে ঝামেলা। নর্মালি এই অঙ্কটার অ্যান্সার আসবে হচ্ছে এই যে এইরকম প্যাটার্নে যদি থাকে, তাহলে এটার অ্যান্সারটা আমরা জানি কি আসে। আমাদের অ্যান্সার আসে হচ্ছে এ ডিভাইডেড বাই এক্স মাইনাসের ওয়ান প্লাসের বি ডিভাইডেড বাই এক্স মাইনাসের ওয়ান হোল স্কোয়ার, তারপর আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই এক্স প্লাসের টু। ঠিক আছে? এরকম রিপিটেড হলে এই টার্মের দুইটা আসবে। আমরা জানি যে যেটা রিপিট হচ্ছে সেটা দুইবার, যতবার হবে ততবার রিপিট আসে। এখন এইভাবে করতে গেলে আমরা আসলে এবিসি শর্টকাটে আনতে পারি না। তো এই অঙ্কটা শর্টকাটে করার একটা উপায় হচ্ছে রিপিটেশনটাকে যদি আমরা অ্যাভয়েড করাই দিতে পারি। এক্স মাইনাসের ওয়ান রিপিট আছে, তাহলে একটা এক্স মাইনাস ওয়ান কমন আকারে সামনে রাখা, তো তাহলে বাকি যতটুক থাকে এটাই থাকে। বেসিক্যালি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার না লিখে আমরা নিচে এক্স মাইনাসের ওয়ান ইন্টু এক্স মাইনাসের ওয়ান চিন্তা করছি। তাহলে বাকি যতটুক আছে দেখো তো, এটা একটা নর্মাল পার্শিয়াল ফ্র্যাকশন হইলো। তাহলে এটাকে আমরা থামস ল দিয়ে এক্সপ্যান্ড করে দিতে পারলাম এক লাইনে। এবার খালি এইটা ইন্টু এত, এইটা ইন্টু এত করো। তাহলে এখন যদিও আমি এখানে ফ্র্যাকশনটাকে আগে সিম্পলিফাই করে 3কে নিচে নামাই নিলাম। তো 3কে নামানোর পরে এই এক্স মাইনাস ওয়ানটা যখন গুণ দিছি, তখন প্রথম টার্মটা এটা হয়েছে আর দ্বিতীয় টার্মটা এটা হয়েছে। তাহলে দেখো এটা অলরেডি সামথিং এক্স মাইনাসের ওয়ান হোল স্কোয়ার হয়েছে, তাহলে এটা আর করা লাগবে না, এটা অলরেডি সলভ হয়ে গেছে। কিন্তু এখানে এখনো দুইটা এক্স প্রোডাক্ট আকারে আছে, তাহলে এদেরকে আরেকবার এক্সপ্যান্ড করা যাবে। তাহলে টু থার্ডকে যদি আমরা কমন নেই, তাহলে টু থার্ডকে কমন নিলে ওয়ান বাই এত, তার মানে এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। সেম লো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু হবে। তাহলে আবার এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো আর এক্স প্লাসের টু জিরো ধরে এটাকে আরেকবার এক্সপ্যান্ড করে দিছি। দেন এই 2/3 এখানে গুণ করে দিলে এই লাইনটা আসে, তারপর হচ্ছে এই লাইনটা চলে যাবে। তাহলে এইভাবে আমরা ডিরেক্টলি এই রিপিটেশন থাকাটাকেও করতে পারবো। ইন কেস এখানে যদি আরো একটা টার্ম আসতো আর একটু বড় হইতো, বাট এইভাবে আমরা একটাকে রিপিটেশন যেটা সেটাকে বের করাই না, তারপর করতে পারতাম। এবার এই অঙ্কগুলা দেখো ইমপ্রপার টাইপের, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। তাহলে জানো এখানে আগে ভাগ দেওয়া লাগে। সো এক্স স্কোয়ার মাইনাস ফোর দিয়ে ভাগ দিতে হবে এক্স স্কোয়ারকে। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে কাটতে গেলে একটা এক দিয়ে গুণ দিলেই চলবে। তাহলে নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর আসবে, এক্স স্কোয়ার মাইনাস ফোরকে ওয়ান দিয়ে গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস আর মাইনাস টু হয়ে যাবে প্লাস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা আর মাইনাসের ফোর প্লাসের ফোর এখানে চলে আসলো। তাহলে ভাগ করে আমরা বুঝতে পারলাম
আমাদের ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 4, রিমাইন্ডার 4, কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1 প্লাস এর 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4। অলওয়েজ মনে রাখবা অ্যান্সারটা হচ্ছে কোএফিসিয়েন্ট প্লাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজন, DIVISOR, আর এটা তো ডিভিডেন্ড জানো x স্কয়ার। এখন এই ভাগ না করে আমরা একটু চালাকি করতে পারি, এখানে x স্কয়ার এখানে x স্কয়ার মিলে গেছে, তাহলে নিচে x স্কয়ার সাথে একটা -4, তাহলে উপরে একটা -4 একটা +4 আনতে পারি। অলরেডি ইন্টিগ্রেশনে এই ট্রিক্স অনেকবার অ্যাপ্লাই করছি। দেন x স্কয়ার -4 আর 4 কে আলাদা আলাদা করে ভাঙাইতে পারি, দেন কাটলে এই টার্মটা এসে পড়বে, এটা তাড়াতাড়ি আসবে। এখন মেইন প্রবলেম হচ্ছে এই লাইনটা, যদিও ইন্টিগ্রেশনে না এটারে ভাঙানোর আসলে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই জানো? এটা হচ্ছে 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার প্যাটার্নের একটা সূত্র আছে না, dx হইলে ওইটা দিয়ে করা যায়। তারপর ইন্টিগ্রেশনের আগে ভাঙানোর পার্সপেক্টিভ আমি এটা ভাঙায় দেখাই দিলাম থাম্বস ল অ্যাপ্লাই করে। তুমি এবার নিজে নিজে থাম্বস ল অ্যাপ্লাই করে ভেরিফাই করে নিতে পারো। সেম এই প্রবলেমটাকে দেখো, এখানে কি আসছে x স্কয়ার মাইনাস 1। সো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 4 ভাগ করে আমি তো দেখাই দিলাম, পাশাপাশি আমি এখানে দেখাইতেছি দেখো। সো x স্কয়ার মাইনাস 1 তাইলে আমরা লিখলাম। এখন x স্কয়ার মাইনাস 1 তো আছে, কিন্তু আমার x স্কয়ার মাইনাস 4 আছে নিচে, তাহলে আমি x স্কয়ার পর একটা -4 একটা +4 আনলাম। তাহলে x স্কয়ার আর -4 কে একসাথে করলে কাটতে পারবো, আর এই 1 আর 4 কে একসাথে গ্রুপ করে দিব। তো x স্কয়ার -4 -1 +4 রাখলাম, -1 +4 মিলে +3/x স্কয়ার -4, আর এই বাকিটা তো এই দুইটা কাইটা 1 হয়ে গেল। তো দেখো ভাগ করে করো আর এইভাবে করো, অ্যান্সার অলওয়েজ সেম আসবে। সো দেখো এই যে এটা আসবে। এরপরে এটাকেও তুমি যদি 3 কে বের করে নিয়ে আসো, এক্সপ্যান্ড করে এরকম আনতে পারো তোমার ইচ্ছা, অথবা এটাকে x স্কয়ার - a স্কয়ার রাখতে পারো। যদি ইন্টিগ্রেশনের পার্সপেক্টিভে চিন্তা করো এই লাইনে স্টপ করা যাবে, বাট আপাতত আমি পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু ক্লিয়ার করাইতেছিলাম শর্টকাট সহ, তাই দেখাই দিলাম। এবার হচ্ছে এই টাইপের অঙ্কগুলা পচাগুলা, এইগুলাতে অ্যাকচুয়ালি ইকুয়েটিং কোএফিসিয়েন্ট পর্যন্ত ঘুরায় পেঁচায় যাওয়া লাগে, কিন্তু এইখানে একটা উপায় আছে। যদি একটা সিঙ্গেল টার্মের পাওয়ার থাকে, মানে ফার্স্ট অর্ডার ইকুয়েশনের উপরে একটা কনস্ট্যান্ট, সেটা তাড়াতাড়ি বের করা যায়। এবার এখান থেকে সি ভেরিয়েবলটা তাড়াতাড়ি বের করা যাবে, কারণ ভেরিয়েবলই তিনটা। এ যদি জানি, এক্স যদি 0 সেট করি বি চলে যাবে, তখন সি এর মান আসবে, দেন এ আর সি ইউজ করে আরেকটা এক্স এর ভ্যালুর জন্য বি আনতে পারবো। তখন ইকুয়েটিং কোএফিসিয়েন্ট না করে কেমনে করবো সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এইখানে এক্স যদি এক সেট করো এই পুরাটা ইকুয়েশনে, মানে x - 1 এর জন্য এক্স যদি 1 ধরো, x 1 হলে তাহলে এর ভ্যালুতে এই যে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 থেকে যা আসে, তাহলে 1/1 + 1 2, তাহলে এর ভ্যালু হাফ পায় ফেললাম। ওকে ডান। এখন bx + c রে চিন্তা করা লাগবে, তাহলে এর ভ্যালু যেহেতু হাফ, তাহলে এখানে যদি 1/2 হইতো, তাহলে 2টা নিচে এখানে গুণ আকারে আসতো। তো আমরা এইভাবে লিখছি। এবার এই টার্মটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করা লাগে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে এখানে x + 1, এইখানে রাইসা x প্লাস, লিখতে কি ভুল করছি কিছু? হ্যাঁ, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে প্লাস রে মাইনাস, সরি মাইনাস রে প্লাস লিখে রাখছি, বাট তোমরা কাইটাই যেত, সেই জন্য আমার অঙ্কতে কোনো প্রবলেম হয় না। সো এখানে আসবে হচ্ছে x - 1। ওকে ফাইন। দেন তাহলে এখানে x স্কয়ার প্লাস 1/2 থাকবে, এই x স্কয়ার প্লাস 1 টা উপরে যাবে, আর x - 1 তো x - 1 যাওয়ার পর উপরে নিচে কাইটাই দিছে, আর এখানে bx + a পুরোটার সাথে x স্কয়ার প্লাস 1 কেটে গেলে x - 1 থাকবে। এটা রেখে দিলাম। এখন আমরা x 0 সেট করি, 0 সেট করলে bx এর টার্ম 0 হয়ে যাবে, 0 দিলে এটাতে 0, 0 প্লাস এর 1/2 তাহলে হাফ, তাহলে bx এর সাথে 0 বসাইলে তো b চলে গেছে, শুধু c আছে, c এর সাথে 0 - এর 1 তাহলে -1, তাহলে এইখান থেকে কাটাকাটি করলে c এর ভ্যালু হাফ পাইছি, তাহলে a আর c পাইছি। এখন b আনতে হবে, তাহলে x এর আর যে কোনো একটা ভ্যালু নো যেটার জন্য ইকুয়েশন 0 হয় না, তাহলে কি নিতে পারবো না? 1 নিতে পারবো না, 1 নিলে 0 হয়ে যাবে। আর x = যদি আমরা কোনোভাবে স্কয়ার, তাহলে এখানে কোনো লাভই নাই, কারণ x স্কয়ার প্লাস 1 নিলে ওই পাশে কমপ্লেক্স নাম্বার আসবে। সো কমপ্লেক্স নাম্বার তোমরা কখনো বসাবো না, তার মানে 1 ছাড়া 2 3 4 0 নিতে পারবো না, কারণ অলরেডি 0 ইউজ করছি। তাহলে 0 1 ছাড়া 2 3 4 বা নেগেটিভ 1 2 3 যা খুশি। তো আমি এখানে সেই জন্য প্লাসের 2 নিচ্ছি, আর সি এর ভ্যালু হাফ এবং এর ভ্যালু আমরা অলরেডি জানি হাফ। তাহলে এ সি আর x = 2 যদি আমরা এই যে ইকুয়েশনটা আছে এটাতে বসাই দিই, তাহলে বসাই দিলে, অথবা এই ইকুয়েশনটায় বসাই দিলে এখান থেকে দেখো আমাদের এই এক্সপ্রেশন আসে। দেন হচ্ছে যে bx + a, এই ইকুয়েশনটা ইউজ করছি আমরা। দেন হচ্ছে এই ইকুয়েশনটারে জাস্ট সব কিছুতে সাবস্টিটিউট করে অন্য পাশে, সরি b এর ভ্যালুর পাশে বাকি সব কিছুকে এক পাশে নিলে b এর ভ্যালু -1/2 পাওয়া যাবে। দেন a b আর c এর জায়গায় মান বসাই দিছি, তাহলে উপরের এখানে দুইটাতে হাফ আছে, তাহলে -1/2 কে আমরা কমন নিলাম, তাহলে x টা প্লাস হইলো, এই জায়গায় মাইনাস আসবে, মাইনাস বসাই দিলাম। দেন এই -1/2 কে সামনে পাঠাই দিলে 1 তো উপরে থাকতো, বাট নিচে 2 আসতো, আর সামনে প্লাসটা মাইনাস হইতো। সো এখানে এটা নিচের এই 2 এর এখানে গুণ আছে, ঠিক আছে। এবার এই অঙ্কটা দেখো,
সো এই অঙ্কটা একটু বড় অঙ্ক, এবং এইখানে এসে আমরা আসলে বলতে গেলে এটাকে এক্সপ্রেস করার রুলস হচ্ছে এ বাই এক্স, বি বাই এক্স মাইনাস ওয়ান, সি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু রিপিট হয়েছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেকেন্ড অর্ডার, তাহলে উপরে একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন হবে। অলওয়েজ মনে রাখবা যদি নিচে সেকেন্ড অর্ডারের টার্ম থাকে উপর একটা ফার্স্ট অর্ডারের টার্ম হবে। ইনফ্যাক্ট সেকেন্ড অর্ডারে যদি এখানে একটা স্কোয়ারের টার্ম থাকতো তাহলে আরেকটা কি আসতো, এফ এক্স প্লাসের জি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার। এখন আমার বললো না এটা টু, এটার উপরে টু, টু টু তো ফোর হইলো, তাহলে এখানে থার্ড অর্ডারের টার্ম নিব না। এটার বেসিক্যালি রিপিটেশনের জন্য এই টুর আমরা দেখবো না, আমরা দেখবো কার উপরে রিপিট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে একটা ফার্স্ট অর্ডারের টার্ম আসবে। তারপর আমি বললাম না যে প্লেলিস্টে আছে ভিডিওটা 6টা বা 5টা ভিডিও আছে, 5টা ভিডিও ভালোভাবে দেখে নিও, তোমার জীবনে কোনোদিন কোনো পার্শিয়াল ফ্র্যাকশন ভুল হবে না, তুমি যে কোনো মেথডই করতে পারবা। তো এখানে আমরা যদি ভ্যালু বের করতাম এক্স ইকুয়ালস টু 0 বসাইলে, এক্স ইকুয়ালস টু 1 বসাইলে এ আর সি পাইতাম, তারপরও বি ডি তো তিনটা জিনিস পাইতাম না। তো এখানে আমি বুঝতে পারছি আরো তিনটা ভেরিয়েবল, ওইখানে একটা ভেরিয়েবল একটা ভ্যালু বসাইছি তাই করে ফেলতে পারছি। তিনটা ভেরিয়েবল হইলে এক্স ওয়াই জেড এর যে ইকুয়েশন আসে না ফার্স্ট চ্যাপ্টারে ম্যাট্রিক্সে করছো, ক্রেমারস রুল, এটা সেটা অ্যাপ্লাই করে ওরকম বড় অঙ্ক করা লাগবে, তো তার থেকে ভালো ইকুয়েটিং কোএফিশিয়েন্ট করবো। তো ফার্স্টে এই টার্মটা সব বাইরে গুণ দিয়ে দিলাম, তাহলে এর সাথে গুণ হইলে এত থাকবে, বি এর সাথে গুণ হইলে সি এর সাথে, ডি এর সাথে ডি এক্স প্লাস সি পুরোটার সাথে গুণ হবে, এখানে ইম্পর্টেন্ট এই গুণটা মনে রাখা। দেন এটাকে হোল স্কোয়ার এক্সপ্যান্ড করে দিলাম, এটারে তো কিছু করার নাই, খালি এটার সাথে এটারে গুণ করে এখানে বসাই দিলাম, আর সি এরটারে এক্সটাকে ভিতরে নিয়ে গেলাম গুণ করে, ডি এক্স প্লাস সি এর সাথে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এক্সটারে এটার সাথে গুণ দিয়ে দিলাম আর এটারে হোল স্কোয়ার করে সূত্রটা লিখলাম, কারণ আমি তো সবাইরে গুণ করে সিম্পলিফাই করব। তো এই দুইটার এখন আমরা গুণ দিয়ে দিলাম, গুণ দিলে এই লাইনগুলো আসলো, এই দুইটারে আমরা গুণ দিয়ে দিলাম, এটা আসলো। সি এরটারে এরকম রাখলাম, আর ডি এক্স স্কোয়ার যেটা তার সাথে একবার, এটার একবার, এটার একবার, তারপর ই এক্স এর সাথে এরকম এরকম করলে এই 6টা লাইন 6টা টার্ম আসবে। এবার সবখানে আমরা খেয়াল করছি এক্স এর পাওয়ার 4 কই আছে, যে এক্স এর পাওয়ার 4, এক্স এর 4, এক্স এর 4, তাহলে এক্স এর 4 কমন নিলে এ আসবে একটা, এখান থেকে আসবে প্লাসের বি আর এখান থেকে আসবে প্লাসের ডি, এক্সএস কিউব, তারপরে এক্সএস কিউব, তারপরে হচ্ছে এক্সএস কিউব, এক্সএস কিউব, এক্সএস কিউব, তাহলে এইখানে এক্সএস কিউব সাথে একটা মাইনাসের 2 আছে আর ওর আগে একটা এ আছে, তাহলে কি আসবে, এক্সএস কিউব কমন নিলে প্রথমে মাইনাসের 2 এ, তাহলে এখান থেকে এক্সএস কিউব কমন নিলে মাইনাস আর বি মিলে মাইনাসের বি, এখানে এক্সএস কিউব থেকে আসবে প্লাসের সি, এখানে এক্সএস কিউবের সাথে কত আছে মাইনাসের 2d, আর এখানে এক্সএস কিউবের সাথে আছে ই, সেম ভাবে এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্ট কি নিলাম। এবার ইকুয়েটিং কোএফিশিয়েন্ট করব, দুই পাশের কোএফিশিয়েন্ট কম্পেয়ার করব। এই পাশে কোনো এক্স টু দা পাওয়ার 4 আছে নাই, তাহলে এ প্লাসের লাস্টের থেকে আসি, এক্স টু দা পাওয়ার 0 থেকে আসি, কারণ ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এক্স টু দা পাওয়ার 0 যদি কম্পেয়ার করি তাহলে এ ইকুয়ালস টু এই পাশে 1, কারণ একটা কনস্ট্যান্টের টার্ম আছে, কিন্তু এই দিকে কোনো এক্স এর টার্ম আছে নাই, তাহলে এক্স এর যে কোএফিশিয়েন্ট সেটা ইকুয়ালস টু 0। এই পাশে তো কোনো এক্স স্কোয়ারও নাই, তাহলে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট 0, ইভেন এক্স কিউব নাই, তাহলে এটাও 0, ইভেন এক্স এর 4ও নাই, তাহলে এটাও 0। তাই দেখো এরকম করে আমি সবগুলো ইকুয়েশন লিখছি, এবং অলরেডি আমি একটা মজাদার জিনিস দেখো হাইলাইট করে ফেলছি, বক্স করে দিই হাইলাইট করে, এর ভ্যালু আমরা ডিরেক্টলি 1 পাই ফেলছি, তার মানে এ আর আমাদের পরে বের করা লাগবে না, এ অলরেডি পাই ফেলছি। বাকি ইকুয়েশনগুলো এখন আমরা সলভ করব। এ যেহেতু পাইছি এখন আমাদের একটাই উদ্দেশ্য হবে বি সি ডি ই থেকে যে কোনো একটা সলভ করা, তো আমরা ছোট ইকুয়েশনকে অলওয়েজ অ্যাটাক করব। তো এখানে সব থেকে কম ভেরিয়েবলের ইকুয়েশন হচ্ছে এ বি ডি, এবং দেখবো সেটাতে এ আছে কিনা, এ থাকা সব থেকে ছোট ইকুয়েশন। এখন বলবো এ তো এইখানে আছে, এ তো এইখানে আছে, এ তো এইখানে আছে, কিন্তু এখানে দেখো 4টা ভেরিয়েবল, এখানে প্রায় 3টা, 4টা, এখানে হচ্ছে 5টাই, তো এই অঙ্কটা নিব না, এই 3টা ইকুয়েশনের পরে ধরবো, এই ইকুয়েশনটাকে আগে অ্যাটাক করবো। তাহলে এ প্লাসের বি প্লাস ডি এর পরিবর্তে এর 1 বি ডি বসাইলাম। এখন আমরা ডিসাইড করব বি রে ভেরিয়েবল রাখবো না ডি রে, তো আমি ডিসাইড করলাম অ্যালফাবেটিক অর্ডারে যাব, তাহলে বি এর আমরা কনস্ট্যান্টে রিপ্লেস করে দিব, তাহলে ডি রে ভেরিয়েবলে রাখতেছি, তাহলে আমরা ডি এর ভ্যালু পাইলাম 1 মাইনাসের বি। এখন থেকে আমাদের হাতে আর র্যান্ডমলি চয়েস করার অপশন নেই, যখন এ আসবে 1 বসাবো। এবার প্রত্যেকটা বাকি ভেরিয়েবল, ডি যেহেতু বি দিয়ে এক্সপ্রেস করছি, বি তো নিজেই বি, বি ইকুয়ালস টু তো বি হবে অফকোর্স। এখন এ হচ্ছে 1, বি হচ্ছে বি, সি কত জানি না, কিন্তু আমি জানি ডি ইকুয়ালস টু হচ্ছে -1 মাইনাসের বি, তার মানে ই এফ যাই লাগবে সব কিছুকে এখন বি দিয়ে এক্সপ্রেস করবো। তার মানে এখন আমার কাছে ভেরিয়েবল আছে কারা, এ বি ডি আছে। এবার দেখো এ বি ডি এই তিনটা ছাড়া আর একটা সিঙ্গেল ভেরিয়েবল ওলা কোনো ইকুয়েশন আছে কিনা, তো এখানে এ বি আছে, সি আছে, তাহলে এটা নিতে পারবো না কারণ আমার ডি নাই, এখানে আরো 2টা আননোন ভেরিয়েবল আছে। এইখানে এ বি ডি আছে, তার সাথে ই আছে, তাহলে গুড, এটারে নিতে পারবো, তাহলে এ বি ডি আমি জানি, তাহলে ই কে বি দিয়ে এক্সপ্রেস করতে পারবো। এখানে এ আছে, বি আছে, ডি আছে, কিন্তু এছাড়া সি আর ই আছে, তাহলে এটাও নিতে পারবো না, তাহলে আগে এইটাকে এখন আমার সলভ করা লাগবে। তো তাই করছি আমরা 5 নাম্বার ইকুয়েশন লিখি, তাহলে 2ic এর মান লিখে দিলাম, 2ic ইকুয়ালস হচ্ছে 2a প্লাস বি প্লাস ডি, এ এর জায়গায় এর ভ্যালু 1, বি তো বি, আর ডি এর জায়গায় এই যে বসাই দিলাম বি। তাহলে দেখো এই যে বি আর বি যেহেতু কাইটা গেছে, এখানে সংখ্যায় এসে পড়ছে ফরচুনেটলি, তাহলে ই এর ভ্যালু হাফ হয়ে গেছে। তাহলে এখন আমাদের ভেরিয়েবল এ বি ডি,
তাহলে দেখো এ আছে, বি আছে, ডি আছে, ই আছে, এছাড়া সি আছে, অথবা এ আছে, বি আছে, ডি আছে, ই আছে, তো শেষই এ বি ই আর সি। তাহলে এ বি ডি না থাকলো এ বি তিনটাই আমি জানি, তাহলে সি রেডি দিয়ে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এবার 4 6 যেটা তোমার ইচ্ছা, তো আমি এখানে 4 দিয়ে স্টার্ট করছি। তাহলে 4 থেকে সিটা লিখছি, এ এর জায়গায় মান বসাইছি, বি তো বি, ই এর জায়গায় হাফ বসাই দিছি, তাহলে সি এক্সপ্রেস করছি। দেখো সি কেও বি দিয়ে এক্সপ্রেস করছে, খেয়াল করে দেখছো। তাহলে এখন লাস্টে 6 নাম্বার ইকুয়েশনে আসলাম, লাস্ট ইকুয়েশন যেটা পরে আছে সেটাতে এর জায়গায় মান, বি এর জায়গায় মান, সি রে বি, ডি রে বি এবং ই এর মান বসাই দিলাম। বি দিয়ে যদি থাকতো বি দিয়ে হইতো, দেন সব কিছু কাটাকাটি করলে এখন বি এর একটা সংখ্যায় মান আসবে। এখন যখন বি এর সংখ্যায় মান পাই ফেলছে, এখন বি এর মান এখানে বসাইতে পারবো, বি এর মান এখানে বসাইলে ডি আসবে। আর অলরেডি তো আমরা এ আর ই জানি, এই যে এ হচ্ছে 1 আর ই হচ্ছে আমাদের হাফ। তাহলে এখন বি এর মান -1 পাইছি, বসাইতো দিয়ে ডি আর সি নিয়ে আসো। তাহলে এক্সপ্রেশনটা এখন দেখতে এরকম হয়ে যাবে। মেইন ইকুয়েশনে বসাই দিলে তো 0 × x আর লেখার দরকার নেই, এটা চলে গেছে, হাফের টোটা তাহলে নিচে চলে আসবে। এটা হচ্ছে এটা পার্শিয়াল ফ্র্যাকশন। আশা করি একটু ফান্ডামেন্টালি আমি একটা আইডিয়া দিয়ে দিছি। তারপরও পার্শিয়াল ফ্র্যাকশনে আর একটু এক্সপার্ট হওয়ার জন্য তোমরা হচ্ছে ওই প্লে লিস্ট কমপ্লিট করবে। এবার আমরা অঙ্ক দিকে কীভাবে আসবে, আমাদের অঙ্ক দিবে এটা ইন্টিগ্রেশন অফ এত ডিএক্স। তো অলরেডি জানি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে এইটুকু আর এইটুকু আসতো, তাহলে ইন্টিগ্রেশন যেহেতু সামনে আসে আর পরে একটা ডিএক্স আছে, তাহলে এইখানেও আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স, এখানেও ইন্টিগ্রেশন ডিএক্স আসবে। 1/3 বের করে দাও, তাহলে 1/x ডিএক্স, 2/3 বের করে দাও 1/x + 2 ডিএক্স। তাহলে x - 1 কে ডেরিভেটিভ করলে 1 হয়, x + 2 কে ডেরিভেটিভ করলে 1 হয়। তার মানে ইন্টিগ্রেশন অফ f প্রাইম অফ x ডিভাইডেড বাই f অফ x dx এই প্যাটার্ন হলো। তাহলে অ্যান্সার কি হবে, ln অফ f অফ x হবে না, তাহলে ln অফ x - 1 ln অফ x + 2। এবার সেম এইটার দেখো তিনটা টার্ম লিখছি, সংখ্যারে বাদ দিয়ে দাও, সংখ্যারে চিন্তা করো না, সংখ্যারে সামনে পাঠাই দাও। তাহলে x - 1 এর ডেরিভেটিভ 1, x - 2 এর ডেরিভেটিভ 1, x - 1 এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, তাহলে উপরে তো 1ই থাকতো। তাহলে ln অফ এত ln অফ এত ln অফ এত। এটার ক্ষেত্রেও সেম, ফার্স্টে 1/3 কে বের করে দিলাম, কিন্তু এইখানে ব্যাপার হয়েছে x - 1 এর উপরে কি আছে, হোল স্কয়ার। তাহলে 1/x - এর 1 হোল স্কয়ার আসলে কি x - এর 1 তার পাওয়ারে -2, তাহলে এটা x⁴n প্যাটার্ন হইলো। তো x⁴n এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴n + এর 1 ডিভাইডেড বাই n + 1। কিন্তু এখানে x - 1 কি x না, তাহলে x - 1 এর ডেরিভেটিভ নিচে বসাইতে হবে। তো x - 1 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 আসে। এখন তুমি কিভাবে ভুল করতে অঙ্কটা, x - 1 না দিয়ে যদি 1 - x দিত, তাহলে তোমার এখানে একটা -1 আসতো, তখন এই মাইনাসটা না লিখলে তোমার ভুল হইতো। আদারওয়াইজ তুমি অঙ্কতে এমনি এটা এক লাইনে করে ফেলবা। দেন এটার জন্য লনে আসবে, এটাও লনে আসবে, এটা তো তুমি পারবাই। তারপরে হচ্ছে যে বাকি জাস্ট কাটাকাটি সিম্পলিফাই করে এটা লিখছি। এটারও যে আমরা 3টা লাইনে ভাঙাই দিছিলাম, তারপরে এটারে যে প্রত্যেকটা, এটাতে শুধু x আসবে, এটাতে লন, এটা তো লন আসবে। এটাকেও 3টা ফ্র্যাকশনে ভাঙাই নিছিলাম। দেন হচ্ছে এটাকে আলাদা করে দিলে ln অফ x + 2 ln অফ x - 2 আর শুধু x ডিভাইডেড বাই x - 1 x² + 1। এটার হচ্ছে দুইটা টার্ম এরকম করে আসছে। দেন হাফকে বের করে দিলাম, দেন এটা আসলো, আর x - 1 x² + 1। তাহলে x এর রেসপেক্টিভলি আর 1 এর রেসপেক্টিভলি দুইটাকে আলাদা করে নিলাম। x² + 1 এর ডেরিভেটিভ করলে 2x আসে, তাহলে উপরে 2x, নিচে একটা 2 লাগতো, তাহলে অলরেডি একটা 2 আছে, আরও একটা 2 আসছে নিচে, 4 লিখে দিয়েছি। আর এটা তো x² + a² 1 বা এটা তো তুমি দেখেই চিনা ফেলছো, তাহলে এখানে tan ইনভার্স এর x আসবে। আর এটা তো ln অফ x² + 1 আসবে, এটা হবে ln অফ x - 1, তাহলে এটা হচ্ছে এটার লাইন। এরপরে কি আছে, এরপরে ছিল এই অঙ্কটা। সো এই অঙ্কটা তাহলে 4টা টার্মের প্রত্যেকটারে লিখছি। এটাতে ln অফ x আসবে, বুঝা ফেলছো, এটাতে ln অফ x - 1, তাহলে এখানে x⁴n এর ফর্মুলা হবে, তাহলে দেখো x⁴n এর ফর্মুলা করে ডেরিভেটিভ সহ লিখছি। আর এটা তো 1/x² + 1 আছে, তাহলে 1/x² + 1 মানে x² + a², তাহলে tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। দেন রূপন্তীর যদি চ্যাপ্টারে যাও 10.5 এর এক্সাম্পল করবা 2 3 4, এক্সারসাইজের হচ্ছে 1 এর 5 6, 2 এর হচ্ছে 1 2 3, 4 এর 1 3, 5 এর 1 2 4 5, এই সবগুলো অঙ্ক তোমাদের হোমওয়ার্কে প্র্যাকটিস করবা। দেন 10.5 কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল শেষ হয়ে গেছে। তারপরে আমাদের ইন্টিগ্রালে বলে দিবে কত থেকে কততে ইন্টিগ্রাল করব, ডেফিনিট ইন্টিগ্রাল দিবে। সো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিওয়ান।